বন্ধুরা, আমার হাতে দেখছেন একটি প্যাকেট। এটি হচ্ছে একটা ব্যানসন সিগারেটের প্যাকেট। আপনারা যারা সিগারেট খান সবাই জানেন যে ব্যানসন সিগারেটের সিগারেট। তো এই যে সিগারেটের প্যাকেটটা, এইটার দাম কিন্তু 400 টাকা। মানে বর্তমান বাজার মূল্যে এটার দাম 400 টাকা। এটাতে 20টা সিগারেট থাকে, তো তাহলে একটা সিগারেটের দাম পড়ে 20 টাকা। তো এই ধরনের সিগারেট আমাদের দেশের অনেকেই আছে যে প্রত্যেকদিন এক প্যাকেট খায়, অনেকে আবার বেশিও খায়। তো সেই ক্ষেত্রে আমি ধরলাম, যদি কেউ এক প্যাকেট খায় তাহলে এটা কিন্তু কম বেশি খায় না, যারা খায় তারা মোটামুটি সমানই খায় প্রত্যেক দিন। তো সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে তার কিন্তু 12,000 টাকা খরচ হয়। যদি আমরা একটু চিন্তা করি যে শুধুমাত্র সিগারেটের পেছনে সে 12,000 টাকা খরচ করে, তো 12,000 টাকায় আমাদের যে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে কিন্তু 5-6 জনের একটা ফ্যামিলি ভালোভাবে চলে যায়। মানে 12,000 টাকায় 5-6 জনের একটা ফ্যামিলি ভালোভাবে 1 মাস চালানো যায় মাত্র এই এক প্যাকেট সিগারেট খায় প্রত্যেকদিন, এমন একটা লোকের যে খরচ হয় তার পরিপ্রেক্ষিতে। তো যদি একটু চিন্তা করেন, আমি সাধারণত ভিডিওটা এই কারণেই করছি যে আমাদের অনেকেই আছেন যে আমাদের জানেন যে সারা বিশ্বে কিন্তু এখন যুদ্ধের একটা পরিস্থিতি চলছে। আমরা যারা মুসলিম আছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস বয়কট করে থাকি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দুইটা কথা বলবো। একটা হচ্ছে বয়কট করার আগে আমাদের বিকল্প তৈরি করতে হবে। আর বিভিন্ন মিছিল মিটিং করে এইভাবে আসলে বয়কট করা যায় না। বয়কট করতে হলে যে জিনিসটাকে আমরা বয়কট করব সেই জিনিসটার ভালো মন্দ দিক, অর্থাৎ মন্দ দিকগুলো মানুষকে জানিয়ে সচেতন করতে হবে। অর্থাৎ সচেতনতাটা বৃদ্ধি করতে হবে আগে। আমি যদি জানি যে সিগারেটের আমার ক্ষতিকর দিকটা কি, তাহলে কিন্তু একটা না একটা সময় সেই ক্ষতিকর দিকের কারণে আমি সিগারেট খাওয়া বাদ দেবো। তো সেই কারণেই অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, আমি সাপোজ কোকাকোলার কথা বলি। এই কোকাকোলা বা পেপসি, ফান্টা এই ধরনের যে কোমল পানীয়গুলো রয়েছে, এটা কিন্তু ইউরোপ কান্ট্রির লোকেরা প্রচলন শুরু করে। তারপরে কিন্তু ইউরোপে ব্যাপকভাবে এই জিনিস খায়। তারপরে একটা সময় কিন্তু ওরা এখন আর এইগুলো খায় না, কারণ তারা জানে যে এই যে কোকাকোলা, পেপসি, ফান্টা এগুলোতে কিন্তু মারাত্মক ক্ষতিকর উপাদান থাকে, যেটা আমাদের হজমের জন্য ক্ষতিকর বা শরীরের জন্য ক্ষতিকর। তো সেই কারণেই তারা কিন্তু এখন খায় না। তো আমাদের দেশেও আমরা দেখেছি যে বয়কটের ক্ষেত্রে রাস্তাঘাটে মিছিল হয়, ভাঙচুর হয়। তো আমি অনুরোধ করবো এগুলো না করে আমাদের যারা সমাজ পরিচালনা করেন বা আমাদের যে নেতৃস্থানীয় লোক যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের দিক থেকে বিভিন্নভাবে আমাদের জনগণকে সচেতন করার চেষ্টা করবেন। যদি তারা সচেতন হয় যে এই জিনিসের খারাপ দিকগুলো কি বা এটা আমরা কেন ব্যবহার করব না, যদি সেই জিনিসটা তারা সঠিকভাবে বুঝতে পারে, তাহলে একটা না একটা সময় তারা সেই জিনিসটা পরিহার করবে। তো সেই ক্ষেত্রে আমি সিগারেট কথাটা বলছি যে এটা কিন্তু ইসরায়েলের পণ্য না, এটা ইন্ডিয়া বা ফ্রান্সের পণ্য না, এটা হচ্ছে ব্রিটিশ টোবাকো, ব্রিটিশদের একটা পণ্য। তো সেই ক্ষেত্রে এটাকে বয়কট করার কথা আমি বলছি না। এটা বয়কট করতে চাচ্ছি এই কারণে যে আমাদের স্বাস্থ্য যে ব্যাপারটা, এই দিকটা চিন্তা করে এটা বয়কট করা উচিত বা এটা আমাদের পরিহার করা উচিত। বা টোটালি কোনো সিগারেট আমরা না খাই বা কোনো নেশাজাত দ্রব্য আমরা না খাই, সেটা সবচেয়ে ভালো হয়। তো এটা যেহেতু প্রচুর একটা খরচ, তো সেই কারণে যদি আমরা এটা না খাই, সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক সেটা। আর আমাদের যে যুব সমাজ বিশেষ করে যারা এগুলো খায়, তো তাদের জন্য তারা যদি এটা না খায়, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা উপকারী। আপনারা বা আমরা সবাই জানি যে আমাদের দেশে অধিকাংশ লোক বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে, কারণ কীটনাশক যুক্ত ফসল বলেন বা অন্যান্য যেসব বাজারে যেসব খাবার দাবার বলেন, ফাস্টফুড আইটেম বলেন, সেখানে বিভিন্ন ধরনের ভেজাল দেওয়া হয়, যে কারণে আমরা সেগুলো খেয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে থাকি। তো অনেকেই আছেন আমাদের, আমি দেখেছি যে অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্যান্য সংবাদপত্রে বা এভাবে তারা সচেতন ভাবেই দেখে যে আসলে কোন খাবারগুলো স্বাস্থ্য সচেতনতার জন্য ভালো বা কোন খাবারগুলো শরীরের জন্য ভালো। তো তারা কিন্তু সেই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করে। চেষ্টা যদি আমরা করি অবশ্যই আমরা সফল হব। যদি আমরা আমাদের নিজেদের ফসলগুলো নিজে ফলাতে পারি কীটনাশক ছাড়া, ভালোভাবে হবে এবং ভালোভাবে কিন্তু আমরা স্বাস্থ্য সচেতন থাকতে পারি। বাজারে যে ফাস্টফুড আইটেমগুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়, রং মেশানো হয়, সেগুলো আমরা পরিহার করতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের বাজারে যে ফলগুলো রয়েছে এখানে অনেক সময় ফরমালিন দেওয়া হয়, কার্বাইড দেওয়া হয়, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা এগুলো যদি পরিহার করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা ভালো। আপনারা অনেকেই জানেন যে জাপানে কিন্তু শতবর্ষী লোকের অভাব নাই, প্রচুর লোকজন আছে যারা 100 বছর বাঁচে। একটা সময় জাপানে
100 বছর বাঁচলে একটা পুরস্কার দেওয়া হতো তাদেরকে। তো সেই জিনিসটা কিন্তু বন্ধ করে দিয়েছে সরকার, জাপান সরকার। কারণটা হচ্ছে কি, এত বেশি পরিমাণ লোক 100 বছর বাঁচে যে সে সরকারের একটা বিশাল অঙ্কের টাকা তাদের কাছে চলে যায়। তো সেই কারণেই সরকার চিন্তা করেছে যে যাদের বয়স 100 বছর পার হয়ে গেছে তাদের এই ভাতাটা আর দেবেন না, অর্থাৎ এই যে পুরস্কারটা আর দেবেন না। তো সুতরাং আমরাও আসলে পারি এইভাবে স্বাস্থ্য সচেতন হয়ে। তারা বাঁচে কিন্তু খাবারের কারণে, মূলত তারা খুব ভালো খাবার খায় বা ব্যায়াম করে। স্বাস্থ্য সচেতনতার যে ব্যাপারটা, এটা তারা খুব ভালোভাবে মানে, আর সেই কারণেই কিন্তু তারা শতবর্ষী হতে পেরেছে। আমি আশা করব যে আমাদের যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা একটু স্বাস্থ্য সচেতন হবেন। একটু চেষ্টা করলেই আমরা পারি স্বাস্থ্য সচেতন হয়ে আমাদের আয়ুটা বাড়াতে, বা আমাদের হাত যদি থাকে তো সেক্ষেত্রে আমরা বেশি দিন বাঁচতে পারি, বা খাবার দাবার গুলো যদি একটু ভালোভাবে খাই, আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে তাদেরকে অন্তত একটু ভালো শরীর নিয়ে বাঁচার যে নিশ্চয়তা সেটা আমরা করতে পারি। আশা করি আমি একটা সিগারেট দিয়ে দেখালাম যে এই ধরনের আরো যেসব জিনিসগুলো রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি, আমরা সেইগুলো পরিহার করব, এবং আস্তে আস্তে আমরাও স্বাস্থ্য সচেতন হয়ে উঠবো। আমাদের দেশেও অসংখ্য মানুষ থাকবেন যারা প্রবীণ, যারা শতবর্ষী হবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।